গোটা বিশ্বের প্রত্যেকটা মানুষের জন্য, শুধু মানুষ নয়, মানুষের বাহিরেও যত কিছু আছে সমস্ত কিছুর নির্দেশনার জন্য এই কোরআন আল কারীম অবতীর্ণ হয়েছে। এজন্য বলা হয় মানব জীবনের হেদায়াত আর পথ নির্দেশনা যদি খোঁজে তাহলে সেটা একমাত্র দিতে পারে কোরআন আল কারীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। রমজান মাস, যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, যেই কোরআন তোমাদের জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী, সেই কোরআন আল কারীম মাহে রমজান মাসে তোমাদের হেদায়েতের জন্য নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিলের প্রয়োজনীয়তাগুলো দেখেন। আল্লাহ বললেন এই কোরআন অবতীর্ণ হয়েছে তোমাদের হেদায়েতের জন্য, তোমাদের পথ নির্দেশনার জন্য। আর কোরআন অবতীর্ণ হয়েছে সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য। অর্থাৎ সত্য যেখানে কোরআন সেখানে, অন্যায় যেখানে কোরআন সেখানে থাকতে পারে। কোরআন থাকে ইনসাফে, কোরআন থাকে সত্যে, কোরআন থাকে সকল ভালো কাজে। কোরআনের সাথে অন্যায়ের কোনো সম্পর্ক হতে পারে না, আবার অন্যায়ের সাথে কোরআনেরও কেমন সম্পর্ক হতে পারে না। এই জন্য আমরা একটা স্লোগান প্রায় সময় দেই, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। এই কথার সাথে একমত তো আমরা? যেখানে কোরআন আমরা সেখানে। যেমন ধরুন আপনি নামাজে এসেছেন, নামাজে আসেন, হুজুর তেলাওয়াত করছে, আপনি তেলাওয়াতের সাথে আছেন। এই কোরআনের সাথে থাকার এখানে একটা মানে, নামাজে আছেন মানে আপনি কোরআনের সাথে আছেন। কোরআন নামাজে আছে না নাই? কোরআন ছাড়া নামাজ হবে? নামাজের ভিতরে যদি কোরআন বাদ দিয়ে অন্য কিছু তেলাওয়াত শুরু করে দেয়, নামাজ কি হবে? মাঝখানেই তাকবীর দিয়ে বুঝায় দিবে, হুজুর যা করছেন তা ঠিক নয়, কোরআন পড়েন, কোরআন ছাড়া নামাজ চলে। তাহলে নামাজে থাকার মানে হচ্ছে আপনি কোরআনের সাথে আছেন। এই জন্য খুশি না বেজার? আপনি নামাজের সাথে আছেন, আপনি নামাজ পড়তে পারছেন, সিজদা করতে পারছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে পাচ্ছেন, এর চাইতে শুকরিয়ার বিষয় আর হতে পারে? এজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের নিয়ামতের ব্যাপারে যে মানুষের সুস্থতা আর অবসর সময়টা একটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি সুস্থ থাকেন, যা ইবাদত করতে পারবেন, আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখন সেই রকম ইবাদত আপনার দ্বারা সম্ভব হবে না। এজন্য যখন মানুষ সুস্থ থাকে তখন শুকরিয়া আদায় করতে হয় কার? আরেকটা নিয়ামত হচ্ছে মানুষের অবসর সময়। এই যে আপনি এখন অবসর আছেন, কোরআন শুনতে পাচ্ছেন। আর যদি আপনার এখন চাকরির ডিউটি থাকতো, অন্য কোনো ব্যস্ততা থাকতো, অন্য কোনো ঝামেলা থাকতো, তাহলে কোরআন শুনতে পেতেন না। এই জন্য বিশ্বনবী বলছে মানুষের নিয়ামতের ভিতরে সুস্থতা আর অবসর সময়টা এমন নিয়ামত, মানুষ যেন এই অবসর সময় আর সুস্থতাটা আল্লাহর ইবাদতে কাটায় দেয়। আমরা আল্লাহর ইবাদতে, আল্লাহর যতগুলো ভালো কাজ আছে কোরআন আল কারীমের সাথে হোক আর অন্য কোনো কাজে হোক, আমাদের অবসর সময়টা আমরা কাজে লাগাতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ আমাদেরকে কোরআনের সাথে যেন কবুল করেন। আরো জোরে বলেন। এবার আসেন আমার বন্ধুগণ, আপনি যে কোরআনের কথা শুনতে এসেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বক্তব্যের শেষের দিকে তিনি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। বিশ্বনবী বলেন তোমাদের জন্য দুইটি জিনিস আমি রেখে যাচ্ছি, মানব জাতির জন্য দুইটি জিনিস রেখে দেওয়া হলো।
একটা হচ্ছে আল্লাহর কিতাব তথা কোরআন আল কারীম, আর একটা হচ্ছে নবীর আদর্শ তথা সুন্নাহ, যাকে আমরা হাদিস বলি। মানুষ যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে যতদিন থাকবে ততদিন মানুষ ঠিক থাকবে, পথভ্রষ্ট হবে না। যদি কোরআন আর রাসূলের আদর্শকে ভুলে মানুষ অন্য কোনো আদর্শের পিছনে দৌড়ায়, বিশ্ব নবীর কথা অনুযায়ী ওই মানুষটা সহজেই পথভ্রষ্ট হয়ে যায়। এজন্য কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, মহাকাশ পদার্থ বিজ্ঞান তারা বলছে যে মানুষের চলাচলের জন্য দিক নির্ণয় করার সিস্টেম আছে না নাই? আরো কথা কেন আছে না নাই? গ্যালাক্সি এবং নক্ষত্রের সুনির্দিষ্ট পথ বা রুট এটাও নির্ধারিত রয়েছে যে কে কোন পথে চলবে। এই পদার্থ বিজ্ঞান থেকে বিজ্ঞান বলছে এইগুলোর যেমন নির্দিষ্ট রুট বা পথ রয়েছে, মানব জাতির সমস্ত কিছু চলার জন্য নির্দিষ্ট রুট রয়েছে, আর সেই রুটের নাম হচ্ছে কোরআন আল কারীম। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এমন একটি জিনিস আমাদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে দিয়েছেন নবীর মাধ্যমে। আমরা এই কোরআন পেয়েছি, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। বলুন না আলহামদুলিল্লাহ। আরো ধরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কোরআন আল কারীমের দিক নির্দেশনা আমাদের বাস্তব জীবনে আজকের পরে কাজে লাগাবো ইনশাআল্লাহ। এই কোরআন আল কারীম শুধু সাধারণ দিক নির্দেশনার গ্রন্থ নয়, কোরআন আল কারীম সাধারণ কোন হেদায়েত গ্রন্থ নয়। বিজ্ঞান বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছে যে এই কোরআন এমন এক কিতাব, এটা যেন গোটাটাই বিজ্ঞানময় পরিণত হয়ে আছে। বিজ্ঞানের এমন কোন বিষয় নাই যা কোরআনে নাই। আল্লাহু আকবার। কোরআনের ভিতরে বিজ্ঞানময় দিয়ে ভরপুর। কোরআনের ভিতরে বিজ্ঞানরা প্রমাণ করে, বিজ্ঞানীরা বলতে সক্ষম হয়েছে এই কোরআন মানুষদেরকে হেদায়েতের দিকে এমন ভাবে ডাকে যেন বিজ্ঞানিক কোন আকর্ষণ তার ভিতরে কাজ করে। শোনার সঙ্গে সঙ্গে মানুষ আর ধৈর্য ধরে থাকতে পারে না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে হত্যা করার জন্য বের হয়ে গেলেন। ঘটনা আমরা সবাই জানি। আপনাদেরকে ব্যাখ্যা বোঝানোর জন্য আমি নির্দিষ্ট জায়গায় শুধু কোট করে বলতে চাই। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছে বিশ্ব নবীকে হত্যা করবে। প্রতিমধ্যে শুনলেন বোন এবং বোন জামাই ইসলাম গ্রহণ করেছে। বিশাল রাগ হয়ে বোনের বাড়িতে আগমন করলেন। যখন আগমন করলেন দেখে তার বোন এবং তার বোন জামাই কি যেন পড়ছে একটা পাতা। সেই পাতার ভিতরে ছিল সূরা তাহার প্রথম কয়েক আয়াত। সুবহানাল্লাহ করে আয়াত পড়ছে। ভাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে পাতাটা সঙ্গে সঙ্গে গোপন করে ফেলেছে। কারণ দেখলেই তিনি ইসলাম বিদ্বেষী একজন, তিনি যদি দেখে ফেলে হত্যা করতেও কুণ্ঠাবোধ করবে না, যার জন্য গোপন করে ফেলেছে। যখনই গোপন করে ফেলেছে তখনই সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটাকে দেখে ফেলেছে। কি পড়ছো? পড়ার জন্য আবার বলা হলো। যখনই কোরআন আল কারীমের সেই সূরা থেকে নির্দিষ্ট আয়াতগুলো পড়া হলো, ইতিহাস বলছে সাইয়েদনা ওমরের পাষাণ হৃদয়, যেই হৃদয় ইতিমধ্যেই বিশ্ব নবীকে হত্যার জন্য বের হয়ে গেছে, এই পাষাণ হৃদয় যখন কোরআন আল কারীমের সেই তেলাওয়াত শ্রবণ করেছে, সঙ্গে সঙ্গে তার হৃদয়ে বিজ্ঞানময় আকর্ষণ তৈরি হয়ে দ্রুত সেখান থেকে এসে বিশ্ব নবীর দরবারে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য প্রথম পয়েন্টে আমরা বুঝলাম যে কোরআন আল কারীমের প্রয়োজন হচ্ছে এমনই মানুষকে ভুল পথ থেকে সরানোর একমাত্র মাধ্যম হচ্ছে তাকে কোরআন শোনা। ঠিক কিনা? এবার বলেন, এই কোরআন আল কারীমের এই আজকের উদ্বোধনী প্রোগ্রাম যেটা শুরু হলো, এটা প্রতি মাসে চলার দরকার আছে না নাই? আরো জোরে পায় না? অবশ্যই আছে। ফার্মেসিতে বহু ওষুধ আছে। মানুষের জ্বর হয়, ঠান্ডা হয়, কাশি হয়, পেট ব্যথা, মাথা ব্যথা, আরো ইত্যাদি সমস্যা হয়।
এই রোগগুলো সারার জন্য নির্দিষ্ট ঔষধ ডিসপেন্সারিতে আছে, কিন্তু সমাজকে ভালো করার জন্য, পরিবারকে ভালো করার জন্য, ব্যক্তির চারিত্রিক আপডেটিং করার জন্য কোরআন আল কারীমের বিকল্প আর কিছু হতে পারে না। পৃথিবীতে এমন কোন চিকিৎসা নেই, পৃথিবীতে এমন কোনো কিছু নেই, এমন কোন মাধ্যম নেই যে মাধ্যম, যে চিকিৎসা মানুষের চরিত্রকে সুন্দর করতে পারে। এমন কোন মাধ্যম নেই মানুষের পরিবারকে, সংশ্লিষ্ট পরিবারকে সুন্দর করতে পারে। এমন কোন পদ্ধতি নেই সমাজকে পরিবর্তন করতে পারে। এমন কোন ট্রিটমেন্ট নেই রাষ্ট্রকে পরিবর্তন করতে পারে। গোটা বিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ দিয়েছে এমন এক ট্রিটমেন্ট গ্রন্থ যেটা গোটা বিশ্বকে পরিবর্তন করতে পারে। চিল্লা দেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য মানব জাতির হেদায়েতের জন্য যেখানে মানুষ ভুল করবে, যেখানে পরিবারগুলো ভুলে থাকবে, সমাজগুলো ভুলে থাকবে, এই ভুল থেকে সংশোধনের জন্য, ফিরানোর জন্য কোরআন আল কারীমের প্রয়োজন অত্যন্ত অপরিসীম মনে করে আমরা প্রতি মাসের একদিন শেষ জুমার দিনে কোরআন আল কারীম সমাজে তেলাওয়াত আর ব্যাখ্যা চালায় যাব ইনশাআল্লাহ। আরো ধরে বলেন ইনশাআল্লাহ।